হ্যালো ফ্রেন্ডস, আমি বনভি। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের সকলের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি। অনেকেই কমেন্ট করেছো স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, পে স্লিপ এইসব নিয়ে, তার সাথে সাপ্লি মার্কশিট, এগুলো নিয়ে তোমাদের অনেকজনে এখন অনেক কনফিউশন আছে, এগুলো নিয়ে কোশ্চেন করেছো কমেন্টে। তো আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। এর আগেও এই নিয়ে ভিডিও দিয়েছি, তাও তোমাদের মধ্যে কিছু কনফিউশন রয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখবে, আশা করি তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হবে। আর যে ডেট ক্যালকুলেশনটা আজকে বলবো, সেইভাবে নিজের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন যেদিন করতে যাবে ভেরিফিকেশন ডেটের সাথে নিজেদের পে স্লিপ স্টিল ওয়ার্কিংয়ের যে ডেট, সেটা ক্যালকুলেশন সেইভাবেই করে নেবে আজকে যেভাবে আমি বলবো। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটের যে ছবিটা, সেটাই। তো তোমরা যখন অ্যাপ্লিকেশন করছো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে, তখন এরকম একটা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ জয়েনিং, ঠিক আছে, দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে নিলে। তো এই অ্যাপ্লিকেশন করা নিয়ে তোমাদের যে মেন কোশ্চেন থাকে যে আমরা অ্যাপ্লিকেশন করে রাখবো, তারপরে 2-3 মাস পরে কি স্লটটা বুক করতে পারবো? হ্যাঁ, অবশ্যই তোমরা নিশ্চয়ই বুক করতে পারবে। তোমাদের যাদের যাদের 6 মান্থের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যারা পে স্লিপ জোগাড় করতে পেরেছো, তারা সবাই তোমরা অ্যাপ্লিকেশন করে রাখো। অ্যাপ্লিকেশন যদি আজকে করে রাখো, আজ থেকে 1 মাস 2 মাস পরে যবে স্লট ছাড়বে, তোমরা তখনই নিজেদের স্লট বুক করে নেবে। অ্যাপ্লিকেশন বারবার করার প্রয়োজন পড়ে না। যদি অ্যাপ্লিকেশনে ভুল হয়, তখন তোমরা সেটা ক্যান্সেল করে আবার নতুন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমরা নতুন অ্যাপ্লিকেশন করলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে রাখো, স্লট ছাড়লেই তোমরা স্লট বুক করে নেবে। আর স্লট যেহেতু অনেক দিন ছাড়েনি, ঠিক আছে, কিছু কারণ থাকতে পারে, স্লট অনেক সময় লেট করে ছাড়ে। অলরেডি যাদের এনওসি আমার অনেক লেট অবধি এসছে, অলরেডি 29শে মে অবধি এনওসি এসছে, মানে তোমরা ভাবতে পারছো মে মাস, যারা মে মাস কি তার আগে ভেরিফিকেশন করেছে তাদের এনওসি এতদিনে আসছে, যেখানে এনওসি 3 মাসের মধ্যে আসার কথা বলে। তো যাই হোক, এত এত লেট হচ্ছে। তো এগুলোকে না এনওসি দিয়ে না সার্টিফিকেট দিয়ে তো নতুন করে স্লট বার করে তোমাদের ভেরিফিকেশন করিয়ে দেবে, তারপর তোমরাও সেই এনওসির জন্য আসছে না টেনশনে থাকবে। তার থেকে ঠিক আছে, লেট করে স্লট বের হলেও তোমাদের ডেট বুক হবে, স্লট বুক করে নেবে, ডেট বেরোলে নিজেদের ভেরিফিকেশন করিয়ে আসবে, তাড়াতাড়ি প্রসেসটা হবে, ভালোভাবে পাবে। তো স্লট কেন বার করছে না? কারণ আছে বলেই হয়তো বার করছে না, তবে বার করবে, তোমরা সকলেই স্লট বুক করতে পারবে। ওয়েট করো, দেখা যাক এই মাসের 25 তারিখে স্লট বার করতে পারে। তো সবাই একটু লক্ষ্য রাখবে ওয়েবসাইটগুলো। তো মেন যে পয়েন্ট, পে স্লিপটা, তো এটা হচ্ছে স্টিল ওয়ার্কিংয়ের পিকচার। পে স্লিপ তোমাদের যে আলাদা আলাদাভাবে যে পে স্লিপ থাকে মান্থ ওয়াইজ, সেটা এরকম হয়, এক্সাম্পল আগে দেখিয়েছিলাম। আর তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে পে স্লিপটা দিয়ে অ্যাপ্লিকেশন করছো, সেটা এরকমভাবে বানিয়ে নেবে একটা হসপিটালের প্রেসক্রিপশন প্যাডে, এইভাবে 6 মান্থের যে স্যালারি অ্যামাউন্ট, এটা স্টেটমেন্টটা এইভাবে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এটা ফর্ম ফিল আপ অবধি প্রসিডিওর গেল। ফর্ম ফিল আপ নিয়ে আর কিছু কনফিউশন থাকলে সে কমেন্ট করবে, সেখানে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আসছি, এই যে আমরা যখন ফর্ম ফিল আপ করছি, এটা তো 6 মান্থে তোমরা সকলেই জানো। এবার আজকের ডেটে তোমরা একটা ফর্ম ফিল আপ করে দিলে, তারপর তোমাদের যে ভেরিফিকেশনের ডেট, তোমরা যে স্লটটা বুক করবে, ভেরিফিকেশন করতে যাওয়ার সময় তোমাদের যে ডিউরেশনস, তখনকার যে পে স্লিপটা লাগে, সেটা নিয়ে অনেকজনের কোশ্চেন আছে যে আমরা ভেরিফিকেশন করে দিলাম 6 মান্থের পে স্লিপ দিয়ে, তারপর যদি আমাদের হসপিটালটা চেঞ্জ করে দিই, তাহলে অন্য হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা পে স্লিপ কি ওনারা অ্যাকসেপ্ট করবেন? এটা একটা প্রথম কোশ্চেন তোমাদের থাকছে। দ্বিতীয়ত, যদি সে লাস্ট 6 মান্থের পে স্লিপ তোমাদের অনেকজনের এমন হয়, হয়তো আজকে অ্যাপ্লিকেশন করলে, স্বাভাবিক এখন যে সিচুয়েশন চলছে, ডিসেম্বর অবধি ডেট বুক হয়ে আছে 2024-এর। তো যদি ধরে নিই যে জানুয়ারি 2025 থেকে স্লট বার করে, হয়তো তোমরা অ্যাপ্লিকেশন কেউ নভেম্বর মান্থে করে দিয়েছো 6 মান্থের পে স্লিপ দিয়ে দিয়ে
তারপরে স্লটটা পাচ্ছ জানুয়ারি মাসে, তাহলে তোমরা নভেম্বরে করেছো, মাঝখানে 1 মান্থ তোমাদের অন্য হসপিটাল হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সেক্ষেত্রে কি করবে? এরকম সমস্যা হতেই পারে। বা হয়তো 5 মাস আগে অ্যাপ্লিকেশন করে দিয়েছো, স্লটটা বুক করতে পারোনি, অন্য হসপিটালে পে স্লিপ আছে, নিউ হসপিটালে পে স্লিপ তো 5 মান্থসের হচ্ছে। এই যে একটা প্রবলেম সবার মধ্যে থাকছে, তাহলে তোমাদের সকলকে এটা নিয়ে আজকে কনফিউশন ক্লিয়ার করছি, মন দিয়ে শোনো। তোমরা যখন অ্যাপ্লিকেশন করছো 6 মান্থে দিয়ে দিলে একটা হসপিটাল, তোমরা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। নেক্সট যে হসপিটাল তোমরা চেঞ্জ করবে, চেষ্টা করবে তোমরা যে স্লট বুক করেছো না, স্লট বুক ভেরিফিকেশন ডেটের আগে অবধি 6 মান্থ কিন্তু সেম হসপিটাল লাগে। তো কারোর যদি এরকম হয় যে স্লট বুক করেছো তার 1 মাস কি 2 মাস পরেই তোমাদের ভেরিফিকেশান ডেট আছে, তাহলে তোমরা হসপিটাল চেঞ্জ করো না, কারণ সেই হসপিটালেরই পে স্লিপ আরও 2 মাসের নিয়ে তোমাদের ভেরিফিকেশান করতে যেতে হবে। হসপিটাল চেঞ্জ করলে চলবে না, সেটা যেমন করে হোক সেই হসপিটালেরই ম্যানেজ করতে হবে, নাহলে নতুন করে আবার স্লট বুক করো, ক্যান্সেল করো। কারণ ওনাদের কাছে যখন তুমি WBNCতে ভেরিফিকেশান করতে যাবে, তখন তোমাদের কিন্তু সেই হসপিটালে স্টিল ওয়ার্কিং চাইবে। কিন্তু যদি এরকম হয় যে জানুয়ারির 2025 সালে জানুয়ারিতে কেউ নতুন স্লট ছাড়লো, 15 তারিখ তোমরা ডেট পেলে, ঠিক আছে, যেহেতু নতুন স্লট বেরোবে, তো আমি সেই নতুন স্লট দিয়েই তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। তো জানুয়ারিতে তোমরা 15 তারিখে 2025 সালের জানুয়ারি মাসে তোমরা 15 তারিখে কেউ স্লট বুক করেছো। তো এবার তোমরা পে স্লিপটা কীভাবে ক্যালকুলেশন করবে? তোমরা তো ভেরিফিকেশন করতে যাবে ধরে নাও, তো জানুয়ারি মাসের কোনো পে স্লিপ তোমাদের লাগবে না, কারণ জানুয়ারি মাসেই তোমরা ভেরিফিকেশন করতে যাচ্ছ। তোমাদের পে স্লিপ লাগবে ব্যাকডেটেড, মানে 2024 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 6 মাসের পে স্লিপ লাগবে তোমাদেরকে, ব্যাকডেটে 6 মান্থের পে স্লিপ, সেম হসপিটালিটি, ঠিক আছে? এমন নয় যে এই 6টা মাসের মধ্যে 2 মাস অন্য হসপিটাল, 3 মাস অন্য হসপিটাল, এরকম করলে হবে না। এই যে ভেরিফিকেশন করতে যাওয়ার সময় লাস্ট যে 6 মান্থ সেম এক্সপিরিয়েন্স লাগবে। তোমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছো 6 মান্থের একটা হসপিটালের, ঠিক আছে, তোমরা ভেরিফিকেশন করতে যাওয়ার আগে সে 6 মান্থের অন্য হসপিটালে তোমরা নিয়ে যাও, তাহলে তোমাদের অ্যাকসেপ্ট করবে। কিন্তু ওই 6 মান্থের মধ্যে 2 মাস অন্য হসপিটাল আর 3 মাস কি 4 মাস অন্য হসপিটাল, এগুলো অ্যাকসেপ্ট করবে না। কন্টিনিউ 6 মান্থ দরকার। তো তোমরা যখন স্লট বুক করবে সেটা ভেবে বুক করবে। যদি কারোর কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ অ্যাপ্লিকেশন করে দিয়েছো 6 মান্থ একটা হসপিটালে দিয়ে হয়তো এই কোনো ইস্যু হচ্ছে, সেই হসপিটালে আর কাজ করতে পারবেই না, ছাড়তেই হবে, এরকম ব্যাপার, অনেক কিছু প্রবলেম থাকে জানি হসপিটালে, তোমরা হসপিটাল ছেড়ে দাও। তোমরা যখন স্লটটা বুক করবে চেষ্টা করবে 6 মান্থ পরে স্লট যখন ছাড়ে 2-3 মাস 4 মাস এরকম হয়তো ছেড়ে দিল, তো তোমরা সেরকম লাস্টের দেখে বুক করবে, দিয়ে তারপর যখন ভেরিফিকেশন করতে যাবে ততদিনে তোমাদের নতুন কোনো হসপিটালে 6 মান্থে এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা ভেরিফিকেশন করি নাও, সেখানে তো কোনো আটকাবে না, কারণ 6 মান্থ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সাথে এখানে যে এই পে স্লিপের নিয়ে একটা কোশ্চেন ছিল যে সিগনেচারগুলো থাকে হসপিটালের সিও, ম্যানেজার বা যিনি সিগনেচার দেন, সার্টিফিকেটগুলো তোমাদেরকে প্রোভাইড করেন, তার সিগনেচার ফুল সিগনেচার দরকার না স্মল যেটা সিগনেচার নর্মাল একটা দিয়ে দিল সেটাতেও হয়ে যাবে? তো সিগনেচার নিয়ে কোনো প্রবলেম হয় না, মেন হচ্ছে হসপিটালের যেন স্ট্যাম্পটা থাকে, আর যিনি সিগনেচার করছেন তার তো একটা স্ট্যাম্প থাকবে, তিনি হসপিটালের সিএইচও বা ম্যানেজার বা ওনার হবেন, সেই নিয়ে একটা ওনার স্ট্যাম্প থাকবে, ওনার স্ট্যাম্পটা হচ্ছে মেন। তারপর উনি সিগনেচারটা ফুল করলেন না হাফ করলেন সেটা কোনো ম্যাটার করে না। তার সাথে এই যে পে স্লিপ আর স্টিল ওয়ার্কিংয়ের ম্যাটারটা কিন্তু সেমই হবে। স্টিল ওয়ার্কিং আর পে স্লিপ যখন ভেরিফিকেশন করতে যাচ্ছ এই দুটো মাস্ট, এই দুটোর যে মান্থ ক্যালকুলেশন এটা এইভাবেই হবে। যারা নিউ স্লট বুক করবে তাদের জন্য বলি, অলরেডি এখন 2024 সালের ডিসেম্বরের শেষ দিক চলে এলাম, ডিসেম্বরের আশা করছি আর স্লট না বেরোতেও পারে, বেরোলেও হয়তো 2-1 বেরোতে পারে। তো নতুন তো তোমরা সকলে স্লট বেরোলে বুক করবে 2025 সালে জানুয়ারি মাসে। তো তোমাদের জন্য বলি, আশা করি তোমরা সকলেই অ্যাপ্লিকেশন করে রেখেছো। তো তোমরা এখন যেহেতু অ্যাপ্লিকেশন করেছো, তো
তোমাদের কাছে অলরেডি 6 মান্থের পে স্লিপ অ্যাভেলেবেল আছে, তাহলে তোমরা 2025 সালে যখন এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের স্লটটা বেরোবে, তোমরা সকলে স্লট বুক করে নেবে। আর তোমরা তোমাদের হসপিটাল এখন ছাড়বে না, যে যেখানে কাজ করছো সেখানেই জব করো, তোমাদের স্লট বুক করবে। জানুয়ারি মাসে কেউ যদি 15 তারিখ 14 তারিখ করে ভেরিফিকেশন থাকে, তাহলে ওই 6 মান্থের পে স্লিপ নিয়েই তোমরা ভেরিফিকেশন করতে যাবে, ঠিক আছে? এমন নয় তোমাদের তো অ্যাপ্লিকেশনের জন্য 6 মান্থে লেগেছে, আবার এই ভেরিফিকেশন যদি করতে যাও 1 মাস পরে আলাদা 6 মান্থে লাগবে, এমন না। যদি 1 মাস পরেই তোমরা ভেরিফিকেশনের ডেট পাও, তাহলে ওই 6 মান্থ ব্যাক ডেটের একই হসপিটালে তোমাদের হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন যারা করেছো কিন্তু হসপিটাল ছেড়ো না, নতুন স্লট বেরোবে, সেগুলো ডেট বুক করে তোমরা ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদের অনেক তাড়াতাড়ি ভেরিফিকেশন করতে পারবে। তো তোমরা সেভাবেই নিজেদের প্রিপারেশন নাও, কেয়ারফুলি থাকো সবাই। সাথে সাথে এনওসির আপডেটটাও তো দিলাম। 29 মে 2024 অবধি এনওসি এসছে, এইটুকুই খবর পেয়েছি। এছাড়া সাপ্লি মার্কশিট নিয়ে অনেকজনের অনেক মানে প্রবলেম আছে, যে সাপ্লি মার্কশিটটা কি ম্যান্ডেটরি? অবশ্যই ম্যান্ডেটরি। জিএনএম বিষয়ে যে হবে হোক, সবারই কিন্তু সাপ্লি মার্কশিটটা লাগবেই। তোমরা যে ইয়ারে জিএনএমদের ক্ষেত্রে বলি, যে ইয়ারেই তোমরা সাপ্লি মার্কশিট মানে যে একটা কোনো সাবজেক্ট হয়তো সাপ্লি পেয়েছো, বেশিরভাগ ফার্স্ট ইয়ারে এরকম হয় যে অ্যানাটমিতে অনেক সাপ্লি থাকে। তো তোমরা যারা সাপ্লি পেয়েছো, হয়তো সাপ্লি মার্কশিটটা ডাউনলোড করে রাখোনি, বা সাপ্লি মার্কশিটটা হয়তো তোমরা কেউ হয়তো অতটা হসপিটাল থেকে কলেজ থেকে পাওনি। তো সেক্ষেত্রে তোমরা কী করবে? তোমরা যে সাপ্লি পেয়েছিলে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো, সেই জন্যই বলছো যে সাপ্লি মার্কশিটটা এরকম কী করব। নিশ্চয়ই পেয়েছো, তোমরা জানো। আর তোমরা কোন সাবজেক্টে পেয়েছিলে, কত নাম্বার কম পেয়েছিলে, সেটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ তাদেরকেও বলবো, এই জন্যই বলি সকলকে যে আমার ভিডিওগুলো সকলেই দেখবে, এটা সকলের জন্যই হেল্পফুল হবে। যারা নিউ অ্যাডমিশন নিয়েছো তাদেরকে বলবো সাপ্লি পেলে মার্কশিটগুলো অবশ্যই ভালোভাবে রেখে দাও, প্রিন্সিপালের সিগনেচার করে রেখে দাও। আর তাছাড়া এখন অবধি যারা পাস আউট হয়ে গেছে অথচ সাপ্লি মার্কশিট নেই, তারা কি করবে? তোমরা সাপ্লি পেয়েছিলে সেটা যখন জানো, কত মার্কস কম পেয়েছিলে সেটা তোমাদের জানতে হবে, নাহলে তোমরা কিন্তু এখানে কিছু করার নেই, তোমাদেরকে এটা বার করতেই হবে যে কত মার্কস পেয়েছিলে। এবার কত মার্কস পেয়েছিলে যদি জেনে যাও, যদি 25-এর মধ্যে পাস হয়, তাহলে তোমাদের যদি এরকম 30 ধরো যদি 30-তে যদি পাস হয়, 30 মার্কসে যদি পাস হয়, কেউ যদি 25 পেয়ে থাকো, 5 নাম্বার কম পেয়েছো, তুমি জানো যে আমি 5 নাম্বার কম পেয়েছিলাম বলে আমার সাপ্লি এসেছিলো। তো তোমাদের কাছে যেহেতু সার্টিফিকেটটা নেই, তোমরা কি করবে? কম্পিউটারে তোমরা সেম ওরকম সাপ্লি মার্কশিট যখন তোমরা ওয়েবসাইটটায় দেখো রেজাল্টটা, তখন যে ফরম্যাটে তোমাদের রেজাল্টটা বেরোয়, ঠিক সেই ফরম্যাটেই তোমরা পুরোটা বানিয়ে নেবে। যে সাবজেক্টে সাপ্লি পাবে, যদি 5 মার্কস কম পেয়েছিলে, মানে তুমি 30 পাওয়ার কথা ছিল, সেখানে 25 পেয়েছো, আমি এক্সাম্পল হিসাবে বলছি, তো সেইভাবে 25 বসিয়ে সে যে জায়গাটায় যে সাবজেক্টটাই কম পেয়েছিলে সেই জায়গাটায় সেই মার্কসটা বসিয়ে নিয়ে তোমরা নতুন একটা কম্পিউটারে তোমরা ক্রিয়েট করে নিতে পারবে। যাদের নেই, তোমাদের ফুল ব্যাচে এত স্টুডেন্টের মধ্যে অনেকজনই সাপ্লি পাই, তাদের কাছে নিশ্চয়ই কারো না কারো কাছে তোমরা দেখবে জোগাড় করতে পারবে, যে সাপ্লি মার্কশিট একটা বন্ধুর কাছ থেকে নিয়ে সেম ফরম্যাটে বানিয়ে নেবে। তো আমি চেষ্টা করব ওরকম একটা ফরম্যাট দেওয়ার, কিন্তু সেটা যে প্রত্যেক ইয়ারে সেম থাকবে সেটা তো হবে না। তো কারোর যদি এরকম হেল্প লাগে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তাহলে একটা ওরকম ভিডিও বানাবার চেষ্টা করব। তো যাই হোক, তো ওরকম ফরম্যাটে কম্পিউটারে বানিয়ে নিয়ে তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপালের সিগনেচারটা করিয়ে নেবে। কলেজের প্রিন্সিপালের সিগনেচারটা কিন্তু মাস্ট, স্ট্যাম্প সেই জেরক্স কাগজের তোমরা A4 পেজে ওটা বার করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের সাপ্লি মার্কশিটটাকে রেডি করতে হবে। সাপ্লি মার্কশিট খুবই ইম্পর্টেন্ট। সাপ্লি মার্কশিট যদি সাপ্লি পেয়ে থাকো, সাপ্লি মার্কশিট না থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাদেরকে ক্যান্সেল করে দেবে ভেরিফিকেশন, ওটা কিন্তু লাগবেই, মাস্ট। আশা করি তোমাদের সকলকে এই ব্যাপারটা পুরো বোঝাতে পারলাম। ডেট ক্যালকুলেশন নিয়ে এই ভিডিওটা দেখলে তোমাদের সকলেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অলওয়েজ চেক করবে যেদিন ভেরিফিকেশন করতে যাচ্ছ তার থেকে 6 মান্থ ব্যাক ডেটে তোমাদের পে স্লিপ লাগছে,
আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, স্কিল ওয়ার্কিং যেটা সেটা। এবার হচ্ছে জব ছাড়ার ব্যাপারটা, তোমরা ভেরিফিকেশন যদি তোমাদের হয়ে যায় তারপর তোমরা জব ছেড়ে দাও হসপিটালের, কোনো প্রবলেম নেই। ভেরিফিকেশন হওয়ার পর তোমরা হসপিটাল ছেড়ে দিয়ে অন্য হসপিটালে তোমরা জব করতে পারো, বাইরের কোনো স্টেটে যেতে পারো, যেখানে খুশি জব করতে পারো। তার জন্য তোমাদের এনওসি আটকাবে না। এনওসি যখন তোমাদের আসবে, তোমরা যখন WBMC রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ওখানে নিতে যাবে, তখন তোমাদের আর কোনো রকম স্কিল ওয়ার্কিং, কোনো রকম পে স্লিপ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিচ্ছু দেখবে না। তোমরা শুধু নিজের রেজিস্ট্রেশন নিয়ে, যে তোমাদের এনওসি এসছে ওই যে সফট কপি যেটা রেজিস্ট্রেশন জেনারেটেড হবে, সেটা নিয়ে তোমরা আধার কার্ড নিয়ে তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কালেক্ট করতে যাবে। তো তখন তোমাদের এই জব তোমরা কোন হসপিটালে করছো, বাইরের স্টেটে করছো না নিজের ওয়েস্ট বেঙ্গলে করছো, সেটা কেউ দেখতে যাবে না। তো তোমরা তখন জব নিশ্চিন্তে ছেড়ে দিতে পারো ভেরিফিকেশনের পরে, কিন্তু ভেরিফিকেশনের আগে অবধি কেউ জব ছেড়ো না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আজকের এই ভিডিওটাতে সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আমার এই চ্যানেলটি তোমরা আরও লাইক, কমেন্ট, শেয়ার করো, সকলের কাছে শেয়ার করো যাতে পৌঁছে যায়। আর তোমাদেরও একজন অলরেডি SMS করেছেন যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন প্লাস জব প্লাস নার্সিং লাইফ এগুলো নিয়ে ডিসকাস করার জন্য আমাকে বলেছেন। তো সেটা দেখে আমার ভালো লেগেছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো কি করা উচিত না করা উচিত, হসপিটালে জবের ক্ষেত্রে কি করলে ভালো হবে অবশ্যই বলবো। তোমরা এরকম যদি তোমরাও খবর এইভাবে জানতে চাও জবের ক্ষেত্রে, অবশ্যই কমেন্ট করবে, আমি ভিডিও বানাবার চেষ্টা করব। তোমরা কে কোত্থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে লিখবে, আমিও বুঝতে পারবো কতদূর পর্যন্ত আমার ভিডিওগুলো ছড়াচ্ছে। এটাও আমার দেখে ভালো লাগে যে কমেন্ট করো তোমরা। ঠিক আছে, সবাই এইভাবেই আমার পাশে থেকো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সকলে করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।